সত্যি বলতে আদিত্য চোপড়া টাইগার 3 এর ফেলিয়ারের পর প্রচণ্ড কিন্তু সিরিয়াস হয়ে গিয়েছে। এবারে তার প্ল্যানিংটা কিন্তু পুরো প্রপার হচ্ছে এবং কিন্তু ভয়ঙ্কর একটা কিন্তু প্ল্যানিং হচ্ছে এর পরবর্তী স্পাই ইউনিভার্সের প্রজেক্টগুলোকে নিয়ে। সো ভালো গাইজ, আমি দীপ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো ওয়াইআরএফ এর স্পাই ইউনিভার্সকে নিয়ে এবং স্পাই ইউনিভার্স সংক্রান্ত কয়েকটা আমি এক্সক্লুসিভ আপডেট দেবো এই পার্টিকুলার ভিডিওর মধ্যে। সো টাইগার 3 এর পর ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের নেক্সট পার্ট কি আসছে? নেক্সট পার্ট কিন্তু আসছে ওয়ারের সিকুয়েল মানে ওয়ার 2, এবং যেখানে আমরা জুনিয়র এনটিআরকে এবং ঋত্বিককে আমরা দেখতে পাবো এক স্ক্রিনে, এক এক জায়গাতে কিন্তু আমরা দেখতে পাবো, এবং ওয়ার 2 কিন্তু খুব শীঘ্রই কিন্তু এর শুটিংটা শেষ হবে এবং কিন্তু পোস্ট প্রোডাকশনের কাজ কিন্তু মোটামুটি স্টার্ট হয়ে যাবে। সো ওয়ার 2 এর পরে তাহলে কি আসছে? ওয়ার 2 এর পরে প্রাথমিক অবস্থায় কিন্তু মোটামুটি টাইগার ভার্সেস পাঠান আসার কথা ছিল, মানে ওয়ার 2 যেখানে শেষ হবে সেখান থেকে কিন্তু টাইগার ভার্সেস পাঠান আসার কথা ছিল। বাট এখন বর্তমানে কিন্তু সম্পূর্ণ মানে ব্যাপার স্যাপার কিন্তু জাস্ট পাল্টে গিয়েছে। এরপরে কিন্তু আসবে পাঠানের সিকুয়েল। হ্যাঁ বন্ধুরা, এরপরে কিন্তু আসবে পাঠান 2। এসআরকের সঙ্গে কিন্তু আদিত্য চোপড়ার কিন্তু মোটামুটি এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে কিন্তু কথাবার্তা হয়ে গিয়েছে, এবং আদিত্য চোপড়া এটা কিন্তু বুঝতে পেরে গেছে যে একটা সিনেমার সঙ্গে একটা সিনেমার প্রপার লিঙ্ক করাতে হবে, তা না হলে কিন্তু এই স্পাই ইউনিভার্স কোনোভাবেই ওয়ার্ক করবে না বা চলবে না। এবং শুধুমাত্র পাঠানে পাঠানে টাইগারের ক্যামিও বা টাইগার 3-তে হচ্ছে পাঠানের ক্যামিও এই সমস্ত করে আর চলবে না কোনো স্পাই ইউনিভার্স। একটা সিনেমার সঙ্গে অন্য সিনেমার কিন্তু প্রপার একটা লিঙ্ক করাতে হবে, তাহলেই কিন্তু চলবে এই সমস্ত স্পাই ইউনিভার্সের প্রত্যেকটা প্রজেক্ট। তো সেক্ষেত্রে এবারে কিন্তু আসছে পাঠান 2, মানে পাঠানের সিকুয়েল কিন্তু আসবে এবং অলরেডি প্রি প্রোডাকশনের কাজ কিন্তু চলছে, এবং সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো এই বছরের লাস্টের দিক থেকে কিন্তু পাঠান সিকুয়েল বলি বা পাঠান 2 বলি, তার কিন্তু শুটিং স্টার্ট হয়ে যাবে। এবং এর পরবর্তীকালেও কিন্তু টাইগার ভার্সেস পাঠান আসবে না। এরপরে কিন্তু কি আসবে, মানে পাঠানের সিকুয়েলের পরে কিন্তু আসবে একটা ফিমেল স্পাইয়ের গল্প, এবং যেখানে কিন্তু মেন লিডে কিন্তু থাকবে আমাদের আলিয়া ভাট। তো এই ফিমেল স্পাইয়ের যে গল্পটা যেখানে শেষ হবে, সেখানে এমন একটা পরিস্থিতি বলি, এমন একটা সিচুয়েশন বলি, এমন একটা অবস্থা যেখানে সৃষ্টি হবে যেটা টাইগার ভার্সেস পাঠানকে কিন্তু লিড করবে, বা টাইগার ভার্সেস পাঠানের দিকে কিন্তু এক্স্যাক্টলি এগোবে। তো এর পরবর্তীকালেই আসবে টাইগার ভার্সেস পাঠান, অর্থাৎ 2026 সালের থেকে কিন্তু টাইগার ভার্সেস পাঠান ফ্লোরে যাওয়ার একটা প্ল্যানিং রয়েছে, এবং সব কিছু হয়তো ঠিকঠাক থাকলে 2027 সালে কিন্তু টাইগার ভার্সেস পাঠান মুক্তি পাবে বক্স অফিসে বা সিনেমার পর্দায়। মোটামুটি এটাই হচ্ছে এক্স্যাক্টলি এখন প্ল্যানিং রয়েছে টাইগার ভার্সেস পাঠানকে নিয়ে এবং ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সকে নিয়ে, এবং এটা মনে হয় খুব ভালো একটা সিদ্ধান্ত হয়েছে। পুরো বেছে বেছে প্ল্যান করে, পুরো একটার সঙ্গে একটা কানেকশন করে, একটার সঙ্গে একটা লিঙ্ক করে কিন্তু পুরো প্রত্যেকটা প্রজেক্টকে কিন্তু নিয়ে আসা হচ্ছে, যেটা প্রচণ্ড ভালো হবে বলে আমি অ্যাটলিস্ট মনে করি। তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো এই বিষয়টাকে নিয়ে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।